একটা নৌকা চলতে যেমন পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না। ঠিক দুনিয়াটা হচ্ছে এমন, ওই নৌকার মতো। শুধু আমার নৌকার নিচে দিয়া পানির উপরে আমার নৌকাটা যাবে, নৌকার নিচে পানি থাকবে, উপরে উঠতে পারবে না। তো দ্রুপ দুনিয়া আমাদের প্রয়োজন আছে, গাড়ি বাড়ির দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। যেমন ওই নৌকাটার মধ্যে পানি প্রয়োজন, পানি ছাড়া এই নৌকাটা চলতে পারে না। ঠিক এই দুনিয়াতে চলতে ফিরতে আমাদের এই পানির মতো যতটুকু দরকার ততটুকুই প্রয়োজন। পানি যেমন নৌকার উপরে যদি উঠে যায় নৌকা ডুবে যাবে, ঠিক আমাদের ঈমানের হালত এমন, ঈমানের কিস্তিও ডুবে যাবে যদি আমরা দুনিয়ার মধ্যে হাবুডুবু খাই, দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে ভুলে যাই। তখন আমাদেরও এই দুনিয়ার মতো আমাদের ঈমানের নৌকাও ডুবে যাবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. होए मेरा मस्कन हवाली काबा, होए मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना, बने मेरा मदफन दियारे मदीना. सल्लु अलैहि मा तलअ अश-शम्स वल कमर बाद अज़ खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख्तसर. ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु, ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख्तसर, बाद अज़ खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख्तसर. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد সম্মানিত মুসল্লিনে কেরাম, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিন আযম, দূর দূরান্ত থেকে শ্রবণকারিণী সম্মানিতা মা বোনেরা এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে সেহত এবং সালেম রেখে সালামতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে বসার দিনই কথাবার্তা শোনার, আমল করার নিয়তে তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ 17 অক্টোবর 2025 বাংলা 1 কার্তিক এবং আরবি রবিউল সানির 24 তারিখ। গত জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের পরকালীন মুক্তি কিসে। সম্পূর্ণ বয়ান শেষ করতে পারি নাই। আজকে আমাদের পরকালীন মুক্তি কিসে তার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় শেষ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, কোরআনে কারীমে বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরা ঠিক সেভাবে ঈমান আনয়ন করো। তার উদাহরণ দিয়েছে, মানুষ বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের যে পাওয়ার, ঈমানের বলিয়ান তারা যেভাবে, ঠিক সেভাবে আমাদেরকে ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে। তার একটি ঘটনা আমি বলেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেছিলাম। অতঃপর শুধু সেই ঘটনাই নয়, এরকম আরও অনেক ঘটনা সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা, তাদের ঈমান যেরকম পাকা মজবুত, আমরা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনয়ন করি তাহলেই আমরা, এরকম মজবুত ঈমান হলে পরকালে আমরা মুক্তি পাওয়ার আশা রাখি। মুহতারাম হাজিরিন, আমরা যে দুনিয়া নিয়ে পড়ে আছি, এই দুনিয়া আসলে আমাদের জন্যে, কারো জন্যে কল্যাণ বয়ে নিয়ে আসবে, কারো জন্যে বিপদ বয়ে নিয়ে আসবে। একটা নৌকা চলতে যেমন পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, ঠিক দুনিয়াটা হচ্ছে এমন, ওই নৌকার মতো। শুধু আমার নৌকার নিচে দিয়া, পানির উপরে আমার নৌকাটা যাবে, নৌকার নিচে পানি থাকবে, উপরে উঠতে পারবে না। তদ্রূপ দুনিয়া আমাদের প্রয়োজন আছে, গাড়ি বাড়ির দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। যেমন ওই নৌকাটার মধ্যে পানি প্রয়োজন, পানি ছাড়া এই নৌকাটা চলতে পারে না, ঠিক এই দুনিয়াতে চলতে ফিরতে আমাদের এই পানির মতো যতটুকু দরকার ততটুকুই প্রয়োজন। পানি যেমন নৌকার উপরে যদি উঠে যায় নৌকা ডুবে যাবে, ঠিক আমাদের ঈমানের হালত এমন, ঈমানের কিস্তিও ডুবে যাবে যদি আমরা দুনিয়ার মধ্যে হাবুডুবু খাই, দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে ভুলে যাই, তখন আমাদেরও এই দুনিয়ার মতো আমাদের ঈমানের নৌকাও ডুবে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে ওই পানির যেমন, নৌকার জন্য যেমন পানির প্রয়োজন, দুনিয়াতে চলতে আমাদের আখিরাতের জন্য এই দুনিয়াতে আমাদের নেক আমল করা দরকার। নেক আমল করে যতটুকু খাওয়া দরকার, যতটুকু চাকরি দরকার, যতটুকু টাকা দরকার, যতটুকু গাড়ি বাড়ি দরকার, ঠিক ততটুকুই প্রয়োজন আমাদের, এর চেয়ে বেশি নয়।
হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। যেমন এক হাদিসে এসেছে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। অর্থাৎ শস্য লাগানোর জন্যে যেমন একটা নির্ধারিত সময় লাগে, আমি যখন শস্য লাগাবো তখন কিছুদিন পরে, 3 মাস পরে, 4 মাস পরে আমার ফসলটা আসবে। ঠিক আখেরাতের জন্যে আমার এই দুনিয়া হচ্ছে আখেরাতের জন্য ক্ষেত। এখানে যদি ক্ষেতটা লাগাই, এখানে যদি তরু তরকারি করি, শস্য লাগাই, তাহলেই আখেরাতে তার ফল আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরোপুরি তার ফল আমরা পেয়ে যাব। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়াতে যত পাপাচার হয়, যত অন্যায় হয়, গুনাহ হয়, যত কিছু হয়, সব কিছুর মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত। তুমি যত বেশি দুনিয়াকে ভালোবাসবা, দুনিয়াকে মোহাব্বত করবে, তত বেশি তোমার গুনার বোঝা তোমার মাথায় উঠবে, তত বেশি গুনাহ তোমার দ্বারা প্রকাশ পাবে। মানুষ জেনা, বেবিচার, গীবত, শেকায়েত, মারামারি, হানাহারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ সব দুনিয়ার জন্যই, আর কিছুর জন্য নয়। জায়গার জন্য মারামারি, পদের জন্য মারামারি, অর্থাৎ জায়গার মোহাব্বত, পদের মোহাব্বত, যে কোনো জিনিসের মোহাব্বত, এই জন্যেই সব গুনাহ এই মোহাব্বতের কারণেই। দুনিয়ার যত বেশি মোহাব্বত তত বেশি গুনাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। জেলখানায় যেমন স্বাধীনতা নাই, জেলখানায় যেমন আপনার যা ইচ্ছা তা খেতে পারেন না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না, যা ইচ্ছা তাই করতে পারেন না। মুমিন ডানেও তাকানো যায় না, বামেও তাকানো যায় না, যা ইচ্ছা তাই খাওয়া যায় না, যা ইচ্ছা তাই করা যায় না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফের বেঈমান যারা আছে, যারা নাস্তিক আছে, তাদের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে স্বর্গের মতো। তার মনে যা চায় সে তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, যা খেতে চায় তাই খেতে পারে। কিন্তু মানুষের জন্য, মুসলমানদের জন্য, প্রকৃত মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে কয়েদখানা। অর্থাৎ যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন না, যতটুকু হালাল ততটুকু খেতে পারবেন, হারাম খেতে পারবেন না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খেতে পারবেন, যা, এবং সবগুলো আপনি খেয়ে ফেলবেন তাও নয়, সব কিছুর লিমিট আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা মনে চাইছে আমোদ ফুর্তি বিনোদন, সুযোগ নাই, সব কিছু লিমিট করে দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে পরীক্ষার হল। এখানে জেলখানার মতো যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন না। আর কাফের যারা, তার জন্য কোনো বিধান নাই, যা ইচ্ছা তাই সে করতে পারতেছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে আমরা বিধর্মীদের মাথার উপরে রাখি, তাদেরকে এত বেশি আমরা তোষামত করি, আজকে বিধর্মীরা আমাদের মাথার উপরে ছেয়ে বসেছে। তারা যা ইচ্ছা তাই তাদের ধর্মীয় কোণ থেকে করতে পারছে। আজকে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুনতে পাই, হিন্দুরা, ইসকনের সদস্যরা একটা মহাপরিকল্পনা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের যুদ্ধে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত। দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি যে উগ্র হিন্দুরা আমাদের মা বোনদের দিকে কুদৃষ্টি দিচ্ছে, এবং তারা মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় মুসলমান নাম করে প্রেমের নামে বিভিন্ন রকমের তাদেরকে কালো জাদুর মাধ্যমে অথবা তাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার মধ্যে ফেলে
বিভিন্ন জায়গায় নিয়ে দর্শন করছে। এটার মতো দুঃখজনক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এরকম হিন্দুদের স্পর্ধা, বৌদ্ধদের কাফেরদের স্পর্ধা, এটা মেনে নেওয়া যায় না। আমরা মসজিদের মিম্বর থেকে তাদের অধিকারগুলো সবসময় সবাইকে বলে সতর্ক করি যেন তাদের অধিকার কেউ নষ্ট না করে, তাদের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু গত 2-3 দিন আগে গাজীপুরের একটা 13 বছরের একটা মেয়ে, মহিলা মাদ্রাসার একটা মেয়েকে 2-3 জন হিন্দু উগ্রবাদী তারা অপহরণ করে ওই মেয়েটাকে 3 দিন পর্যন্ত দর্শন করেছে। এটার মতো দুঃখ, এটার মতো এত বড় একটা মুসলমানদের দেশে থেকে মুসলমানদের বিরুদ্ধে তাদের গ্রুপ আছে, তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা এগুলা প্ল্যান করে করে কে কত বেশি মুসলমানদের নারীদেরকে নষ্ট করতে পারে, এগুলা তাদের প্ল্যান চলতেছে। আজকে ওই মেয়েটার ফুপিয়ে ফুপিয়ে কাদার ভিডিও দেখা হয়েছে। আমরা দেখলাম যে 13 বছরের একটা কন্যাকে কিভাবে তারা 3 দিন পর্যন্ত আটকে রেখে দর্শন করেছে। অথচ এর বিপরীত যদি আজকে বাংলাদেশে হতো যে একটা হিন্দু মেয়েকে কোনো মুসলমান দর্শন করেছে, তাহলে রক্তের বন্যা বয়ে যেত, দাঙ্গা বসে যেত। কিছুদিন আগে আমরা পাহাড়ে দেখেছিলাম একটা পাহাড়ি চাকমাকে, তাও হিন্দু একজন ছেলে দর্শন করেছে। সেটার জন্য তারা পুরা দেশটাকে কিভাবে মাথার উপরে গরম করে ফেলেছে। কিন্তু আজকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুরা যে আস্পালন দেখাচ্ছে, যে স্পর্ধা দেখাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। মসজিদের মিম্বর থেকে আমরা তাদের ঘর বাড়িতে কেউ যেন আক্রমণ না করে, তাদের অধিকারগুলো যেন ক্ষুণ্ণ না করে, নষ্ট না করে, আমরা এই কথা বলতেছি। দেখেন হাদিসের ভাষা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কি? কারাগার। যা ইচ্ছা তাই করতে পারে না। ও জান্নাতুল কাফের, কাফেরদের জন্য স্বর্গের মতো। এই জন্য তারা যা ইচ্ছা তা করতেছে, সাথে সাথে সীমা লঙ্ঘন পর্যন্ত তারা করতেছে। তাদেরকে এখনই আমাদের রুখে দিতে হবে। এরকম কঠিন থেকে কঠিন যদি শাস্তি দেয়, প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সকল উগ্রবাদী নাস্তিক মোরতাদ হিন্দু সবাই সোজা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে হিন্দুরা, অমুসলিমরা যে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, এত বেশি মুসলমান থাকার পরেও তারা যে আজকে আমাদের দেশে এত নির্যাতন নিপীড়ন চালাইতেছে, এগুলার কারণ হচ্ছে আজকে আমরা তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি। অথচ পবিত্র কালামুল্লাহ সূরা মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা হুজুওয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমাদের মধ্যে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে, এবং যারা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা যারা আছে, এরা যদি তোমাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া। তাদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আজকে হিন্দু তোষণ চলতেছে রাজনৈতিকভাবে। কে কত বেশি তাদের মন্দিরে অনুদান দিতে পারবে, কে কত বেশি তাদের এই যে ঠাকুরের পূজার মধ্যে যেতে পারবে, কে কত বেশি হিন্দুদের, বৌদ্ধদের, চাকমাদের, ওদের বিভিন্ন উৎসবে কে কত বেশি অংশগ্রহণ করতে পারবে, অনুদান দিতে পারবে, এটার প্রতিযোগিতা চলতেছে। তাদেরকে আজকে মাথার উপরে উঠানোর কারণে তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে কলমের মাধ্যমে, লিখনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, মুসলমান মা বোনদেরকে ধর্ষণের মাধ্যমে তারা অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্যে সর্বত্র প্রতিরোধ, প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার, আমল করা তৌফিক দান করুন। এখানে হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে স্বর্গ।
তো আখেরাতে আমাদের মুক্তির জন্যে আলোচনা যেহেতু চলতেছে যে আখেরাতে মুক্তি কিসে, আখেরাতের মুক্তির জন্য আমরা কি কি করব, আখেরাতের মুক্তি পেতে হলে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বিপদগ্রস্ত, বিপদে পতিত, সকল মানুষ বিপদে পতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা সৎকর্ম করেছে তারা ছাড়া। আর কারা? আর যারা পরস্পরকে সত্যের আহ্বান করে, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দেয়। আজকে আমাদের একজন আরেকজনকে সৎ আদেশ দেওয়ার, সত্যের উপদেশ দেওয়ার এই কালচার আজকে মাটির নিচে চলে গেছে। আমার সামনে একজন মুসলমান ভাই অন্যায় করতেছে, গুনাহ করতেছে, আমি তাকে যদি বলি ভাই এটা অন্যায়, তাহলে আমি তার খাহের খা, আমি তার কল্যাণকামী, কিন্তু আমরা এটা বলি না, যেটা বললে যদি তার মনে কষ্ট যায়। এই জন্যে আজকে যত সমাজে খারাপ কাজ চলতেছে, এই খারাপ কাজ থেকে আমরা এই খারাপ কাজের জন্যে মানুষদেরকে ভৎসনা করি না, তিরস্কার করি না, এবং তাকে আমরা যাইয়া বিরত রাখার জন্যে বলিও না। এই জন্য আজকে সমাজের অধঃপতন, সমাজের মধ্যে অন্যায় বেড়ে গেছে, সমাজের মধ্যে অপকর্ম বেড়ে গেছে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব, আর সে আমাকে যাই বলুক বলতে হবে যে ভাই এটা অন্যায়, এটা খারাপ, এভাবেই খারাপ দূরীভূত হবে। তাহলেই আপনি পরকালে মুক্তি পাইতে পারেন, না হলে আপনিও ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ বিপদের সম্মুখীন হবে, আপনিও বিপদের সম্মুখীন হবেন, বাঁচতে পারবেন না আল্লাহর দরবারে। তাহলে আল্লাহর দরবারে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে, তাহলেই আপনি বাঁচতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেছেন। মুহতারাম হাজিরিন, গত সময় বলেছিলাম সাহাবায়ে কেরামের মধ্যে যদি ঈমান থাকে তাহলে আমরা নাজাত পাইতে পারি। আমি আপনাদের সামনে হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা বলছি। তাদের ঈমান কেমন ছিল, তাদের অবস্থা কেমন ছিল। হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের প্রভাবশালী সেনাপতির নিকট প্রেরণ করেছিলেন। পারস্যের প্রভাবশালী সেনাপতি ছিল রুস্তুম। রুস্তুমের যখন কাদিসিয়ার যুদ্ধের প্রস্তুতি চলতেছিল, যে মুসলমানরা খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবে, তখন পারস্যের সেনাপতি রুস্তুম মুসলমানদের কাছে সমঝোতার জন্যে মুসলমানদের প্রতিনিধিকে ডেকে তলব করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন তার দরবারে। হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর বাহাদুর বেশে রুস্তুমের শাহী দরবারে প্রবেশ করতেছিলেন, হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল মোটা কাপড়, হাতে ছিল তরবারি, ঘোড়ার পিঠে করে বীর বেশে বীর দর্পে এগিয়ে আসছিলেন, মাথায় শিরস্ত্রাণ বর্ম হাতে নিয়ে এগিয়ে আসছিলেন। রুস্তুমের দরবারে আসার পরে তাদের বডিগার্ড তাকে আটকিয়ে দিল যে আপনি অস্ত্র হাতে ভিতরে যাইতে পারবেন না।
হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ ইচ্ছায় তোমাদের এখানে আসি নাই, তোমাদের সেনাপতি আমাকে ডেকেছে। আমি এই অস্ত্র নিয়ে বীর বিক্রমে রুস্তুমের সামনে যাব। যদি এভাবে আমাকে যেতে দাও তাহলে আমি যাব, আর নচেত আমি ফিরে যাব। নিজ থেকে খবর পাঠানো হলো যে মুসলমান সেনাপতি এসেছে, মুসলমানদের একজন প্রতিনিধি এসেছে, সে এভাবেই নাকি আসবে, না হলে চলে যাবে। রুস্তুম বলল যে আসতে দাও। হযরত বিরঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে লাল গালিচার উপরে ঘোড়া নিয়ে বর্ম দিয়ে তার গালিচার মধ্যে আঘাত করতে করতে সেই রুস্তমের দরবারে গিয়া বীর বাহাদুরে গিয়ে তারপরে যাই বসলেন। এটা হচ্ছে মুসলমানদের ইমানি পাওয়ার। ইমান না থাকলে, যদি পাওয়ার না থাকতো তাহলে এত বড়, তখন কিন্তু পারস্য এটা ছিল পুরা পৃথিবীর মধ্যে অন্যতম পরাশক্তি। বর্তমান আমেরিকার মতো এরকম একটা পরাশক্তিধর দেশের সেনা প্রধানের সামনে, সেনাপতির সামনে এভাবে বীর বিক্রমে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা হচ্ছে সম্পূর্ণ ইমানি পাওয়ার। ইমানি পাওয়ারের বদৌলতে যাওয়া। ইমান যদি না থাকতো তাহলে এটা যাওয়া সম্ভব ছিল না। তো সেই জন্যে আমাদের ইমানের মধ্যে তেজ দিতে হবে, ইমানের মধ্যে পাওয়ার আনতে হবে। ইমানের পাওয়ার যদি না আনি তাহলে আমাদের কাফেরদের সামনে প্রতিবাদ করার আজকে আমাদের ক্ষমতা থাকবে না। যেমন আজকে আমাদের দেশে কাফেররা আমাদের উপর অত্যাচার করতেছে, আমরা কেউ কিচ্ছু করার মতো ক্ষমতা নাই, কারণ আমাদের সবার ইমান একেবারে নগণ্য, সবার ইমানি পাওয়ার আমাদের একেবারে নিবা নিবা অবস্থা। আজকে অন্য ভারতের দিকে তাকান, মিথ্যা ইস্যু বানিয়ে দাঙ্গা করে হাজার হাজার মুসলমানদেরকে গণহারে প্রকাশ্যে হত্যা করছে। আর আমাদের দেশে সত্য ঘটনা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মা বোনদেরকে প্রকাশ্যে দর্শন করছে, কিন্তু আমরা আজকে কিচ্ছুই করতে পারছি না, ইমানি পাওয়ার নাই। তো এই জন্যে আমল বাড়াইতে হবে, ইমানের পাওয়ার বাড়াইতে হবে। ইমানের পাওয়ার বাড়ালে, আমলের অবস্থা বাড়ালে, তাহলেই আমাদেরকে কাফের মুশরিকরাও ভয় পাবে, তারাও অপকর্ম করতে পারবে না, আমরাও আমাদের প্রতিবাদী হতে পারবো। মুহতারাম হাজিরিন, আমলের হিসাবগুলা আমাদের প্রত্যেককে দিতে হবে আল্লাহর দরবারে। প্রত্যেককে আমলের হিসাব দিতে হবে, কি পরিমাণ আমল করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিসের উদ্ধৃতি দিয়া তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষকে মানুষের হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে সামনে রেখে প্রত্যেক মানুষের হিসাব নেওয়া হবে। তিনজন ব্যক্তিকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একজন গোলামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। গোলামকে উপস্থিত করার পরে গোলাম অথবা চাকরিজীবীকে সবার সামনে উপস্থিত করবেন। গোলাম অথবা চাকরিজীবীকে সবার সামনে উপস্থিত করার পরে তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ার জিন্দিগিতে এত হায়াত পেয়েছ, এত হায়াত দিয়েছি, এত নাজ নেয়ামত দিয়েছি, আমার আমল কি করেছ? আখিরাতের জন্য কি আমল করেছ? আমার দরবারে কি আমল নিয়ে উপস্থিত হয়েছ? ওই চাকরিজীবী, ওই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওজর খাহি করবে, মাবুদ, আমি তো চাকরি করতাম, আমি তো গোলাম ছিলাম, সারাদিন মুনিবের কাজ করতে করতে আমি সময় পাই নাই আপনার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে দেখিয়ে দিবেন যে আমার বান্দা ইউসুফ, সেও গোলাম ছিল, কিন্তু তার থেকে সে আমার আমল করেছে, কখনো আমার আমল থেকে কেউ তাকে বাধা দিতে পারে নাই। তোমার চেয়েও বেশি সে গোলাম ছিল, তোমার চেয়েও বেশি সে ব্যস্ত ছিল, কখনো তার ব্যস্ততার ফাঁকে আমার বিন্দু পরিমাণ আমল থেকে কেউ তাকে বাধা দিতে পারে নাই।
অতঃপর দ্বিতীয় আরো এক ব্যক্তিকে, অসুস্থ এক ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করা হবে। অসুস্থ ব্যক্তিকে বলা হবে, তুমি আমার ইবাদত বন্দেগী কেন করো নাই? অসুস্থ ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি অসুস্থ ছিলাম, আমার শরীরে শক্তি ছিল না, এই জন্য আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবেন, আমার বান্দা আইয়ুব তোমার চেয়ে বেশি অসুস্থ ছিল, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবকিছু পোকামাকড় খেয়ে ফেলেছে, তোমার থেকেও বেশি সে অসুস্থ ছিল, কিন্তু তার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সব সময় জারি ছিল, তুমি প্রতারণা করেছ, এই বলে একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় আরেক ব্যক্তিকে ডাকা হবে, মন্ত্রী, এমপি অথবা ভিআইপি ব্যক্তিদেরকে ডাকা হবে, বলবে তুমি আমার ইবাদত বন্দেগী কেন করো নাই? সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার পৃথিবীতে চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি রাজ্যের সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে গিয়া আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি প্রতারণা করতেছ, তোমার চেয়েও আরো বেশি ব্যস্ত ছিল আমার সুলাইমান পুরা পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সে গাফিল ছিল না, সবসময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে গিয়েছে, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। কার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর খাহি করা যে মাবুদ, আমি তো কোনো ধরনের কোনো এই কারণে আমল করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুযোগ দিয়েছে। এক বাদশার ঘটনা, দিল্লির কুতুব মিনারের নিকটে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মাজার রয়েছে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন মারা যান, ইন্তেকাল করার পরে তিনি ওসিয়ত করে গিয়েছেন যে আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার, যে জীবনে তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। 3 নাম্বার, যার জীবনে আসরের সুন্নত ছুটে নাই। 4 নাম্বার, যে কখনোই বেপরদা নারীর দিকে কুদৃষ্টি দেয় নাই, এরকম লোক যার আছে সে আমার জানাজা পড়াবে। জানাজার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এত বড় এক আল্লাহর ওলির জানাজায় সবাই হয়ে দাঁড়িয়েছে। এই 4 গুণের কাকে পাওয়া যাবে? সাথে সাথে একটা লোক জানাজার সামনে এগিয়ে আসছেন। এগিয়ে আসি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা থেকে কাপড় উঠাইয়া বলল, কুতুবউদ্দিন, তুমি নিজে চলে গেছো, আমাকে অপমান করে গেছো। এ কথা বলে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে শপথ করে বললেন, আল্লাহর কসম, এই 4টা গুণ আমার মধ্যে রয়েছে। তিনি ছিলেন দিল্লির বাদশাহ, নাম ছিল শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বাদশাহ হয়েও সে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভুলে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই কবরে যেতে হবে। কবরে আমাদের এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়ার জায়গা। আমাদের 2 ধরনের প্রশ্ন থাকবে। যেমন দুনিয়াতে আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র আছে না? আছে। আমাদের এরকম 2 ধরনের পত্র থাকবে পরীক্ষার প্রশ্ন। একটা পত্র থাকবে কবরে প্রথম পর্বের আমাদের পরীক্ষা হবে। সেখানে 3টা সওয়াল হবে। তোমার রব কে, তোমার দিন কি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। যে দিতে পারবে সে জান্নাত, যে দিতে পারবে না জাহান্নামী। দ্বিতীয় পর্বের
প্রশ্ন হচ্ছে যখন কবরের জগৎ থেকে আখিরাতে উঠানো হবে, হাসরের ময়দানে উঠানো হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দ্বিতীয় পর্বের প্রশ্ন করা হবে। দ্বিতীয় পর্বের প্রশ্নের প্রথম হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, অথবা আরো 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যৌবনকাল কিসের মধ্যে ব্যয় করা হয়েছে? আর তোমাকে যে জীবিকা দিয়েছি, তুমি জীবিকা কোথায় থেকে উপার্জন করেছ, কোথায় ব্যয় করেছ? এরপরে তোমার পুরা জীবন কোথায় ব্যয় করেছ? আমল অনুযায়ী কি পরিমাণ আমল করেছ, কি পরিমাণ ইলম অর্জন করেছ, ইলম অনুযায়ী আমল করেছ কিনা। এরপরে ফুলসিরাতের মধ্যে আমলকে ওজন দেওয়া হবে, মিজানের মধ্যে আমলকে ওজন দেওয়া হবে। ফুলসিরাত পার হইয়া জান্নাতে যেতে পারবে। এভাবে দ্বিতীয় পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দ্বিতীয় পর্বের প্রশ্নের উত্তর দিয়েই তারপরে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল আমাদের উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই জন্য দোনো পর্বের দোনো ধরনের প্রশ্ন আমাদের জন্য আউট করে দিয়েছেন। আমাদের জন্য এখন কাজ হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমল করা, প্রশ্ন অনুযায়ী সামনে অগ্রসর হওয়া, যাতে করে আমরা আখিরাতে মুক্তি পেতে পারি। মুহতারাম হাজিরিন, ইমানের যারা ইমানওয়ালা হয়ে যায়, যার মধ্যে আর কোনো ত্রুটি নাই, তার ইমানের বহিঃপ্রকাশ নামাজের মধ্যেই ঘটে যায়। সে যদি নামাজ ভালো করে পড়ে, এই যার ইমানের বহিঃপ্রকাশ, ইমানের সমস্ত গুণ তার মধ্যে আছে, এই নামাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয়ী, খুশু এবং খুশুর সাথে যারা নামাজ পড়ে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সফল হয়ে গেছে। তাহলে সফলতার মাপকাঠি হচ্ছে যারা ঈমানওয়ালা, তাদের নামাজের মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। যার নামাজ ঠিক হয়ে যায়, তার সব আমল ঠিক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে যার আমল পাহাড় সম পরিমাণ, এর চেয়েও বেশি বিশাল আমলের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত। কিন্তু সে জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষকে গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, নাহক করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে জুলুম করেছে তার নামাজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে, যাকে গালিগালাজ করেছে যাকাতের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে, যাকে কষ্ট দিয়েছে তার রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে। এভাবে যাইতে 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 সব আমল শেষ, আর কোনো আমল নাই। শুধু আছে কি? ঈমান। আমরা যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য আমাদের এখানে একটা স্পেশাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। স্পেশালটা কি? قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة। যেই ব্যক্তির অন্তরে শস্য দানা সমপরিমাণ ঈমান থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এভাবে সে পাহাড় সমপরিমাণ যে আমল নিয়ে এসেছে, আমলগুলো পাওনাদারকে দিয়ে দিছে, কিন্তু ঈমান দিবে না, ঈমান দেওয়া হবে না। শস্য দানা পরিমাণ যার ঈমান আছে, এই ঈমানের বদৌলতে সে জাহান্নামে অপরাধের কারণে জ্বলে পড়ে একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে। এটা হচ্ছে আমরা শেষ জামানার আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আল্লাহ রাসূল আমাদেরকে এই পাওয়ার, আল্লাহ রাসূলের পাওয়ার কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দান করেছে। এই জন্যে আমলের কোনো বিকল্প নাই, আমল করতে হবে। এই হলো আমলের জিন্দিগি। আমাদের যে শরীরটা, এই শরীরটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আমলের উপর নির্ভর করে। কবি বলেন, আমল সে জিন্দিগি বনতি হয় জন্নত ভি और जहन्नम भी, আমল সে জিন্দিগি বনতি হয় जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল দ্বারাই জিন্দিগি গঠিত হয়, জীবন গঠিত হয়। তোমার এই যে মাটির শরীর, এটা কোনো জান্নাতি নয়, জাহান্নাম নয়, আমলই একমাত্র মাপকাঠি। সুতরাং আমাদের আখিরাতে মুক্তি পেতে হলে, আখিরাতে মুক্তি শেষ, আখিরাতের মুক্তির জন্য আমলের কোনো বিকল্প নাই। যে কথাগুলো বলেছি, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।